বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আবারও আসার কারণ, সবাইকে কফির দাওয়াত দিলাম। আসলে সারাদিনই ব্যস্ত থাকতে হয় কাজে। কাজ ছাড়া তো আসলে পরিশ্রম ছাড়া কিন্তু মানুষের সফলতা আসে না, এটা সবসময় মনে রাখতে হবে। তো আশা রাখি আপনাদের দোয়া, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা আমাদের এই প্রতিষ্ঠানটা ইনশাআল্লাহ পরিচালিত হবে। আল্লাহর কাছে এটাই চাই, আল্লাহ আপনি সৎভাবে মানুষের কল্যাণে কাজের মাধ্যমে আপনি রিজিকের ব্যবস্থা করে দেন, এবং কোনো অসৎ পথে যাতে আল্লাহ না পরিচালনা করতে হয়, ব্যবসায় মুনাফিকিকারী যাতে না করতে হয়, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেই যাতে জীবনযাপন পরিচালনা করতে পারি। আমাদের এই প্রতিষ্ঠানটা সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিচ্ছি। আজকে কিন্তু 2/6/2025 সাল। আজকে আমি আবারও আপনাদের মাঝে আসলাম, কারণ এখন বিয়ের মৌসুম। সত্যি কথা কি, আমার যে অফিসটা, এখানে উপরে হচ্ছে একটা হিজাবের দোকান আছে, ওইখানে ওরা মানে ছাড় দিছে। কি ছাড় দিছে, ব্যবসায়ী তো একটা নিয়ম থাকে, হয়তো একটা কিনলে একটা ফ্রি, এই টাইপের। মানে সকাল থেকে তখনই চিন্তা করলাম যে এই যে লক্ষ লক্ষ মানুষ, সমস্ত মেয়েরা আসতেছে, তাদের হিজাব, আল্লাহর যে ভয়। তো আমরা তো মানে আমি আল্লাহর কাছে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে না পড়ে, কেউ খারাপ কোনো মানুষ মনে করে সবাই খারাপ। আমি তো দেখতেছি হাজারে 1-2জন খারাপ, সবাই আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় কাজকর্ম করে এবং সবাই ভালো পথেই চলতে চায়। এবং কিছু কিছু খারাপ মানুষ আছে, সেগুলি সব জায়গায় ঘোরাফেরা করে, সেজন্য আমরা মনে করি সব খারাপ। আসলে না, প্রত্যেকটা মেয়ে হিজাবি। এবং এই যে লক্ষ লক্ষ সকাল থেকে রাত্র 12টা পর্যন্ত, ঈদ মৌসুমে আরও বেশি, প্রত্যেকটা মেয়ে স্মার্ট, বাট তারা পর্দা করে। পর্দাটা, হিজাবটা এখন অবশ্য অনেকেই অনেক সময় আবার ফ্যাশনেবল করে, ফ্যাশন এটা আসলে যখন আপনি একটু পর্দার মনটা থাকবে আপনার ভিতরে। যেমন আমি হাজার ফ্যাশন করি, যাই করি, আমি আবার কিন্তু আমার ঘুমটা ফালাই না, এটা আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। তো আসলে এই বয়সে তো কাউকে ইমপ্রেসের জন্য না, এটা জাস্ট একটা, এখন 60 বছর বয়সে কি আমরা মানুষকে খুশি করার জন্য কি, আমার আল্লাহকে খুশি করতে হবে। তবে অনেক সময় দেখি যে অনেক মেয়েরা হইছে অনেক স্মার্ট, অনেক মানে যাদের দিকে তাকালে মানে প্রয়োজন, সেই প্রয়োজনে মানুষগুলি থাকে উলঙ্গ, সাথে মা থাকে বোরকা পরা। কিন্তু আমার একটা কথা, ইয়াং বয়সে আসলে পর্দা করতে হয়, এবং ইয়াং মেয়েরাই এখন কিন্তু পর্দাশীল হয়ে গেছে। এটা আল্লাহর একটা রহমত। তো আমাদের প্রতি এখন মানুষ তাইগুলো, আমি মনে করি যে আমাদের এই বয়সে আর মানে কেউ দেখে তো আর ইমপ্রেস হবে না, যে গুণাটা হবে। তো ওই ইয়াং বয়সের মেয়েদেরই পর্দাশীল হতে হয়, কারণ তাদেরকে দেখেই তো আরেকটা মানুষের দৃষ্টির অনেক সময় ইয়ে হয় না। আর এটা চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য তো আল্লাহ হাদিসে বিবাহ সম্পন্ন করার কথা বলেছে, আর এই বিয়ের কাজটা ইনশাল্লাহ আমরা করি। আমাদের সাথে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আরেকটি কথা বলি, অনেকে আপনি মনের যে কল্পনাটা করতেছেন, এই কল্পনার মানুষটা আমাদেরকে চান, আমাদের কাছে চান। এই কল্পনাগুলি মিলাতেই কিন্তু আমাদের যত পরিশ্রম, এবং আপনার জন্য মিলাইতে হলে আমরা এক সকাল থেকে রাত্র পর্যন্ত আপনার সারাক্ষণ আমার হোয়াটসঅ্যাপ, ইমেল, হোয়াটসঅ্যাপ কার সাথে কোনটা যাবে কার, এবং পাশাপাশি নামাজ, রোজা, ইবাদত বন্দি কি, এটার দেখবেন। আর আমি নামাজ শেষেই সালাম ফিরাই, এমন একজন ফোন দিল, সাথে সাথে আবার তার কথাটা আল্লাহ মনে করে দিলাম। বলি যে হ্যাঁ ভাই, এই মেয়েটার সাথে একটু কথা বলেন, আপা এই মেয়েটার সাথে, এই ছেলেটার সাথে একটু কথা বলেন। আলহামদুলিল্লাহ, কোথা থেকে আল্লাহ রিজিক দিয়ে দেয় তাদের সারা জীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহটা হচ্ছে একটা মায়া, একটা মানে বন্ধন, যার মানবিকতা আছে এবং যার মায়া আছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। যারা হিংস্রতা, যারা হিংসুটে, যারা কিনা মানুষকে মূল্যায়ন করতে জানে না, যারা কিনা নিজের পরিবার নিয়ে অনেক গর্জিয়াস জীবনযাপন করে, প্লাস যারা কিনা অসৎ উপায়ে ইনকাম করে, ব্যবসায় মুনাফিকি করে, এগুলি থেকে আল্লাহ দূরে রাখেন সবাইকে। তো বিয়ে শাদীর ব্যাপারে আপনারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমি একটু আপনাদের কয়েকটা
ছেলের মেয়ে ছেলে আসছে এই মুহূর্তে, আসলে এখন বিয়ের মৌসুম। আমি আশা রাখি আল্লাহ রহমতে সবাই বিয়ে শাদী করে নেবেন। যে আপনাকে চায় তাকে আপনি গুরুত্ব দিবেন, যে আপনাকে চায় না তাকে ম্যানেজ করতে কিন্তু অনেক কষ্ট। এই কষ্টটা আমাদের করতে হয়। আপনারা তো মনের মাধুরী মিশিয়ে কল্পনার মানুষটাকে বাস্তবে চান। কল্পনা যেটা সেটা বাস্তব কখনই আসবে না, তবে বাস্তব আপনার স্বপ্ন পূরণ হবে আপনার নামাজ রোজা ইবাদত বন্দিকের উপরে। আপনার জীবন মান পরিচালনার সব কিছু আপনার সফলতা আসবে কিসে? আপনার আসবে একমাত্র আপনার ইবাদত বন্দিকি, আপনার আমল নামার উপরে। বিয়ের ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করতে চান না, সব জায়গায় লক্ষ কোটি ইনভেস্ট করেন। ঠিক তদ্রুপ আজকে এক ভাই আমাকে ইনভাইট করলো, এখন ওনার ওখান থেকে আসছি। উনি হচ্ছে নামকরা একজন ভদ্রলোক। ওনার এক ছেলে এক মেয়ে দুজনেই আমেরিকায় থাকে। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 2002। ও পিএইচডি করতেছে, স্টুডেন্ট ভিসায় গিয়েছে। ছেলে আবার ওখানে সিটিজেনশিপ পাইছে। ওনার অনেক ব্যবসা বাণিজ্য অনেক কিছুই আছে, অনেক উচ্চবিত্ত পরিবারের। তো আমাকে বলল যে আপা আমার মেয়েটা বিয়ে দিয়ে দেন, আমি আমার মুখের জবান একটা, আপনাকে আমি 5 লক্ষ টাকা দিব। তো বললাম যে কীভাবে? বলে যে আমাকে একটা সিটিজেন শিক্ষিত ছেলে দিবেন, আমার মেয়ে একটু ধার্মিক, হিজাব পড়ে, মেয়েটা লেখাপড়ায় বেশি ভালো, ও লেখাপড়ার মধ্যেই জীবনযাপন করবে, আপনি কারো থেকে কিছু না লাগবে না, আমি একটা ফান্ড আপনাকে দিয়ে দেবো আমার মেয়ের এই বিয়ের। তো তখন আমি বললাম যে ভাই আমি তো, অনেকেই বলে এরকম, কিন্তু কম মানে আমার জীবনে তো আমি এরকম খেলে, আমি আমার মুখের কথাটাই জবান। তো আমার খুব ভালো লাগলো যে মানুষের মুখের কথাটাই আসলে জবান, এবং জবানের খেলাপ যে করে সেটার জন্য কিন্তু আল্লাহর কাছে আপনি জবাবদিহিতা করতে হবে। আপনি আমাকে বললেন আপা আপনার কাজটা করে দেন, 50,000 20,000 30,000 দেবো, তখন আপনার তো হয়েই তো গেছে, তখন আর আপনাদের এটা মনেই থাকে না যে কে প্রতিষ্ঠাতা, এটা কার কারণে আমি এটা পেলাম। তার কথা তো মনে রাখবেন, দোয়া তো করবেন। মনে করেন যে আমি না, যেখান থেকে আপনার বিবাহ শাদী যে আপনার এই ভালো একটা সুন্দর ব্যবস্থা করে দিল আল্লাহর হুকুমে, তাকে কখনোই ভুলবেন না। আমি একটা সত্যি কথা বলি, যাই হোক আমার জীবনে মানে বিয়েতে আমি ঠকেছি, যেটা সত্য কথা আমি বলি, সেটা হচ্ছে মিডিয়ার কারণে। সেজন্য আমি আমার সততাটা নিয়ে আমি মানুষকে ভালো রাখতে চাই। অনেক কিছু করেই যাক হয়েছে, সবটাই মিথ্যা ছিল। তখন বুঝলাম যে একটা মানুষের মিথ্যা দিয়ে যখন শুরু হয় তার জীবনটা আসলে সেভাবেই যায় কষ্টে। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া, কারণ মায়া এবং বিবেক যার আছে সে কখনো সংসার ছেড়ে যাবে না। মায়ার কারণেই তো মানুষ থাকতে হয়। আপনার মায়া নাই দয়া নেই, আপনি কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। অভাব অনটন যাই আসবে, আপনি পারবেন না মায়ার কারণে কোথাও যেতে। জীবনে মনে রাখতে হবে বিয়ে একটাই, যত জ্বর যন্ত্রণা আসুক, আল্লাহ যাতে আল্লাহর ইবাদত বন্দিগি করে ভালো কাজ করে যেতে পারেন, সেই তৌফিক আমি সকলের কাছে চাই। তাই বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা করবেন না, আছি আপনাদের পাশে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।